অত্যন্ত দুঃখের বিষয় জাতি আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগের কথা হচ্ছে কানাডা ভিজিট ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে, আর এই কথা যারা বলেন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই দুজন আজ সকালে বিএফএস গ্লোবাল থেকে কানাডার ভিজিট ভিসা সহ পাসপোর্ট দুটি সংগ্রহ করেছেন। আর ভাই গো ভাই, এই দুজনই ভিসা প্রসেস করিয়েছেন হালের ক্রেজ ইউএসসিএ ভিসা পার্ক জিন্দাবাজার সিলেট অফিস থেকে। এই প্রতিষ্ঠানের যাবতীয় ইনফরমেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আর এই দুজনের প্রোফাইল নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে বলতে চাই, দ্বিতীয় ভাগের ধারণা ভিসা রেশিও নাকি কমে গেছে। হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটে ভিসা রেশিও কিছুটা কমেছে, কারণ ভুয়া কাগজপত্র দিয়ে আবেদন করে কিছু কিছু দালাল চক্র এই ভিসা রেশিও কমানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু ভাইজান, সঠিক কাগজপত্র দিয়ে সঠিক পদ্ধতিতে যারা আবেদন করছেন তাদের বেশিরভাগই বর্তমানে ভিসাও পাচ্ছেন। আরেকটি কথা, যখন ভিসা রেশিও কম তখন যারা আবেদন করবেন এবং আবেদনের ৩-৪ মাস পর যদি ভিসা রেশিও বেড়ে যায় তাহলে তারাই ভিসা পেয়ে লাভবান হবেন। আর যারা ভাবছেন ভিসা রেশিও বাড়লে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে আবেদনের ৩-৪ মাস পর যখন ভিসার ডিসিশন দেওয়ার সময় আসবে তখন হয়তো ভিসা রেশিও কমে যাবে আর আপনিও ভিসা না পেয়ে ক্ষতিগ্রস্ত হবেন। আমার একান্ত ব্যক্তিগত মত হলো, ভিসা রেশিও যখন কম তখন যারা আবেদন করবেন, আবেদন করার ৩-৪ মাসের মধ্যে ভিসা রেশিও যদি বেড়ে যায় তাহলে তাদেরই ভিসা পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। তো আজ যে দুজন ভিসা পেয়েছেন তাদের প্রোফাইল আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম সৌভাগ্যবান ব্যক্তির নাম আলী আহমেদ, বাড়ি কুমিল্লায়, বয়স ৩৭ বছর এবং পেশায় একজন ব্যবসায়ী। বিজনেস বলতে ছোট্ট একটি কাপড়ের দোকান। অবিবাহিত এই ব্যক্তি ৩৭ বছর বয়সেও কেন বিয়ে করেননি সেটি অবশ্য তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে আবেদন করার পূর্বে বিগত ৫ বছরে তিনি নেপাল এবং থাইল্যান্ড ভিজিট করেছিলেন। ভাই গো ভাই, তার ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র ৮.৫ লক্ষ টাকা। তবে ফিক্সড অ্যাসেটের পরিমাণ ছিল ৩,২০,০০,০০০ টাকা। একটি প্রফেশনাল ইনভাইটেশন লেটার দিয়ে উনার আবেদন করা হয়। দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তির নাম আসগর আলী। উনার বাড়ি সিলেটে হলে কি হবে ভাইজান, গত জানুয়ারি মাসে ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করে তিনি এবং তার ওয়াইফ রিজেক্ট হয়েছিলেন, কিন্তু ইউএসসিএ ভিসা পার্কের মাধ্যমে রিঅ্যাপ্লাই করে আজ ভিসা সহ পাসপোর্টটি হাতে পেয়েছেন। ছোটখাটো চাকুরিজীবী এই ব্যক্তির আবেদন করা হয়েছিল একজন ব্যবসায়ী হিসেবে, আর একটি ইনভাইটেশন লেটার তো ছিলই। ভিসা রেশিও কিছুটা কম থাকা সত্ত্বেও এই ভদ্রলোক একদম ফ্রেশ পাসপোর্টে আজ ভিসা পেয়েছেন। যেহেতু তার ইনভাইটেশন লেটার জেনুইন ছিল, সো ফ্রেশ পাসপোর্ট হওয়া সত্ত্বেও তার কানাডা যেতে কোনো সমস্যাই হবে না। তার ব্যাংক ব্যালেন্স ছিল ৪১ লক্ষ টাকা এবং ফিক্সড অ্যাসেটের পরিমাণ ছিল ৪,২০,০০,০০০ টাকা। বিবাহিত এই ভদ্রলোকের বয়স ৪৩ বছর এবং উনি ২ সন্তানের জনক। দেখা হবে পরবর্তী স্পেশাল ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের সবার প্রিয় চ্যানেল ট্রাভেল ডক্টর।